হ্যালো বন্ধুরা, ভাবুন তো আপনি নীল সমুদ্রের মাঝে একটা নৌকায় বসে আছেন। চারপাশে শুধু পানি আর পানি। হঠাৎ গভীর জলের নিচ থেকে কিছু যেন নড়ছে। আপনার পায়ের নিচে 30 থেকে 40 ফুট নিচে ছায়ার মতো এক বিশাল কিছু ঘুরছে। আপনার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। এ কি কোনো হাঙর নাকি বিজ্ঞানীদের চোখ ফাঁকি দেওয়া কোনো অজানা প্রাণী? তো হেই গাইস, আমি হৃদয় এবং আপনারা দেখছেন ফিল্ম ফ্যাক্ট বাংলা। আজকে আমরা যাব পৃথিবীর পানির নিচে লুকিয়ে থাকা এমন কিছু ভয়ঙ্কর জীব ও রাক্ষসের গল্পে, যা হাজার হাজার বছর যাবৎ ধরে নাবিক, মৎস্যজীবী আর বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। নাম্বার 1-এ রয়েছে মেগালোডন। আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে পৃথিবীর সমুদ্র শাসন করত এক দানবীয় হাঙর, মেগালোডন। এই মেগালোডন শার্কের দৈর্ঘ্য ছিল প্রায় 60 ফুট, মানে প্রায় দুটা বাস একটার পেছনে আরেকটা জুড়ে দিলে যত বড় হয় আর কি। এর দাঁতের আকার ছিল একটা আস্ত মানুষের হাতের থেকেও বড়, আর কামড়ের শক্তি এত বেশি ছিল যে একটা তিমির হাড় মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারত। এমনকি একটা তিমিকে এক কামড়েই 2 ভাগ করে ফেলতে পারত। যদিও বিজ্ঞানীরা বলেন যে মেগালোডন বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, অনেক ডাইভাররা দাবি করেছেন গভীর সমুদ্রে তার বিশাল ছায়া দেখা গেছে, যা সাধারণ কোনো হাঙরের নয়। তবে আজ পর্যন্ত এই মেগালোডন শার্কের অস্তিত্বের কোনো চিহ্নই পাওয়া যায়নি, শুধুমাত্র এর ফসিল ছাড়া। তো নাম্বার 2-এ রয়েছে লসনেস মনস্টার। স্কটল্যান্ডের লসনেস হ্রদে লুকিয়ে আছে বলে বিশ্বাস করা হয় এক রহস্যময় প্রাণী, যার নাম নেসি। কিংবদন্তির অনুযায়ী নেসির লম্বা গলা আর বড় শরীর দেখতে অনেকটাই প্রাগৈতিহাসিক প্লেসিওসোরাস ডাইনোসরের মতো। অনেকেই দাবি করেছেন যে তারা পানির উপরে লম্বা কিছু নড়াচড়া করতে দেখেছেন। আবার অনেক ছবি ও ভিডিও আছে যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। অনেকে এটা মনে করে যে এই লসনেস মনস্টারটি ডাইনোসরের যুগের একটি প্রাণী, যেটি আজও পানির নিচে কোনোভাবে সার্ভাইভ করে আছে। তবে নেসি আসলে আছে কিনা তা নিয়ে এখনও রহস্য কাটেনি বিজ্ঞানীদের। নাম্বার 3-এ রয়েছে দ্য ক্রাকেন। শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকদের মধ্যে একটা গল্প প্রচলিত, এক বিশাল অক্টোপাস বা স্কুইড যার নাম ক্রাকেন। বলা হয় এই দানব নরওয়ে ও গ্রিনল্যান্ডের সমুদ্রের গভীরে বাস করে। এর সুর এত বিশাল যে পুরো একটা জাহাজকে আঁকড়ে ধরে গভীরে টেনে নিয়ে যেতে পারবে। পুরনো নাবিকদের ডায়েরিতে পাওয়া গেছে বর্ণনা, যেখানে লেখা আছে তারা দূরে পানির উপর কিছু অদ্ভুত ঢেউ ডেকেছিল। তারপর বিশাল কালো সুর পানির বাইরে বেরিয়ে এসে জাহাজকে জড়িয়ে ধরে নিচে টেনে নিয়েছিল। আজও বিজ্ঞানীরা বিশাল আকারের স্কুইডের প্রমাণ পেয়েছে, কিন্তু ক্রাকেন আসলে আছে কিনা সেই রহস্য এখনও অমীমাংসিত। কারণ নাবিকদের বর্ণনা অনুযায়ী সেই স্কুইডের হাইট ছিল 40 থেকে 50 ফুট, কিন্তু বিজ্ঞানীরা এত বড় ক্রাকেন বা স্কুইড আজ পর্যন্ত কখনোই পায়নি। এরপর নাম্বার 4-এ রয়েছে গবলিন শার্ক। সমুদ্রের 40,000 ফুট গভীরে থেকে এক অদ্ভুত চেহারার হাঙর, গবলিন শার্ক। এর লম্বা চ্যাপ্টা নাক আর বেরিয়ে আসা ধারালো দাঁত দেখে মনে হয় যেন এটা কোনো ভয়ঙ্কর সিনেমার দানব। এই হাঙর খুব কমই মানুষের সামনে আসে, কারণ এটি থাকে গভীর সমুদ্রে, যেখানে আলো পৌঁছায় না, বাতাস পৌঁছায় না। এবং এই হাঙর কখনোই নিজের শিকারের জন্য পানির উপরে উঠে আসে না, এটি শিকার করে পানির একদম গভীরে। এবং এই শার্কের দাঁত এতটাই ধারালো যে মুহূর্তের মধ্যে যে কোনো একটি বড় প্রাণীকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবে। নাম্বার 5-এ রয়েছে ওরফিশ। ওরফিশকে বলা হয় সমুদ্রের ড্রাগন। এরা লম্বায় প্রায় 36 ফুট পর্যন্ত হতে পারে, আর শরীর ঝলমলে রূপালি রঙের। পুরনো দিনের জেলেরা ওরফিশ দেখলেই ভাবতো তারা নাকি সাগরের রাক্ষস দেখেছে। মজার ব্যাপার হলো ওরফিশ খুবই কম দেখা যায়, আর যখন দেখা যায় তখন সেটা প্রায় কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে ঘটে। অনেক মানুষেরা বলে থাকে যে এই ওরফিশ নাকি ভবিষ্যৎ জানতে পারে, এবং ভবিষ্যতে কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ ঘটার আগেই এই ওরফিশ সেটা টের পেয়ে যায় এবং সমুদ্র থেকে স্থলে চলে আসে। তো সর্বশেষে অর্থাৎ নাম্বার 6-এ রয়েছে চাইনিজ ওয়াটার ড্রাগন। চীনের উপকূলে শতাব্দী ধরে গল্প শোনা যায়
পানির নিচে বাস করা বিশাল ড্রাগনের, যারা জাহাজ ধ্বংস করতে পারে আর মাঝে মাঝে ঢেউয়ের সাথে উপরে উঠে আসে। যদিও এদের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও স্থানীয় জেলেদের বিশ্বাস এরা বাস্তবেই আছে এবং সমুদ্রের রক্ষক। মানুষ যখন সমুদ্র থেকে অতিরিক্ত মাছ ধরে ফেলে এবং সমুদ্র নষ্ট করতে শুরু করে, তখনই এরা সমুদ্র থেকে বের হয়ে আসে এবং মানুষদেরকে তাদের কৃতকর্মের ফল দেয়। তবে এই বিষয়টির সত্যতা কতটুকু তা আজও কারো জানা নেই, কারণ বৈজ্ঞানিকভাবে এই চাইনিজ ওয়াটার ড্রাগন থাকার কোনো প্রমাণই আজ পর্যন্ত পাওয়া যায়নি। যেই কারণে এই চাইনিজ ওয়াটার ড্রাগনের গল্পটি একটা মিস্ট্রি বা সাসপেন্স হিসেবেই রয়ে গিয়েছে। আসলে পৃথিবীর সমুদ্রগুলো আমাদের কাছে যতই চেনা মনে হোক না কেন, বাস্তবে এই সমুদ্রের 80%-এর বেশি অংশ এখনও আমাদের অজানা। কে জানে গভীর অন্ধকারে এখনও হয়তো এই ভয়ানক জীবগুলো ঘুরে বেড়াচ্ছে, আর একদিন আমাদের চোখের সামনে চলে আসবে এবং হতে পারে সেদিন মানবজাতির জন্য একটি বিপর্যয়ের দিন হবে। তাহলে বলুন তো, আপনি যদি একদিন সমুদ্রের মাঝখানে নৌকায় থাকেন আর হঠাৎ পানির নিচে বিশাল ছায়া দেখতে পান, তখন কি করবেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমনই আরও ইন্টারেস্টিং এবং ফান ফ্যাক্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।